সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি রনি, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আসলে এই সিরিজ ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ফিগমা বেসিক টু অ্যাডভান্স আপনি একটি প্রজেক্ট শুরু থেকে শেষ করতে পারেন উইথ ডিজাইন সিস্টেম এবং স্টাইল গাইড। সো আমি গত পর্বে দেখিয়েছিলাম এই পর্যন্ত আপনাদের। আজকে বাকিটুকু করে দেখাবো। ও আরেকটি কথা, যারা আমাদের সাথেই আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন, এবং নিচে কমেন্ট করতে পারেন আপনারা যে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, তাহলে আমার আসলে উৎসাহ পাই ভালো ভালো কাজ করার। সো এটাই তো, শুরু করে দিই আজকে হচ্ছে গত পর্বে এই পর্যন্ত করেছিলাম। সো এইটুকু শেষেটুকু আজকে করব, এতটুকু শেষ করার চেষ্টা করব। সো এটা আমি প্রথমে বসিয়ে নিলাম এর উপরে। ওকে, দেন এটা এটা হবে হচ্ছে H5, ঠিক আছে। এটা H5, হ্যাঁ H5 হবে এটা, এবং এর কালারটা হবে এটা, এই যে সাব হেডিং এর কালার। এই এই কালার স্টাইলগুলো কীভাবে তৈরি করেছি এটা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কীভাবে আমি তৈরি করেছি। সো চেক প্রজেক্ট হয়ে গেল, দেন আমরা লেটেস্ট প্রজেক্টটা হয়ে গেল, দেন আমরা হচ্ছে চেক আউট আওয়ার অসম প্রজেক্ট, এটা আমি তৈরি করব। এটা হবে আমাদের H2 এবং এর কালারটা হবে আমাদের টেক্সট কালারটা, ব্যাস হয়ে গেল। দেন এটা করব, এটা তৈরি করব। এটা একটার বর্ডার রেডিয়াস থাকবে না, সবগুলো রেডিয়াস থাকবে। সো এটা 30 পিক্সেল দিলাম, এবং এটাও 30 পিক্সেল হবে, এটাও 30 পিক্সেল হবে, শুধু একটার বর্ডার রেডিয়াস থাকবে না। আমরা তৈরি করে ফেললাম, এবং আমরা অল্টা দিয়ে মাউস দিয়ে ড্রাগ যদি করি তাহলে একটা কপি হয়ে যাবে, অথবা অল্টা ডি যদি প্রেস করি তাহলে একটা আলাদা কপি হয়ে যাবে। এই যে কন্ট্রোল ডি যদি দিই তাহলে একটা কপি হয়ে যাবে। আমি জাস্ট সবগুলা কপি পেস্ট করতেছি। দ্যাট ইজ ওকে। দেন আমরা হচ্ছে এখানে ইমেজ ব্যবহার করব। তাই ইমেজ আনার জন্য আনস্প্ল্যাশে আমরা র্যান্ডম কিছু ইমেজ ইউজ করব। ধরো এইটা ইউজ করলাম, এটা কপি ইমেজ করে ফিগমাতে যে জাস্ট একটু কন্ট্রোল ভি দিয়ে দিই তাহলে এটা পেস্ট হয়ে যাবে। জাস্ট কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আরও কিছু ইমেজ নিয়ে আসি, র্যান্ডমলি আমরা কিছু ইমেজ ইউজ করি। ধরো এটা ইউজ করলাম, কপি করে ফিগমাতে যে আপনি জাস্ট কন্ট্রোল ভি কপি করবেন, ওখানে যে পেস্ট করে দেবেন, শেষ। যেহেতু এটা একটা কিছু কর্পোরেট, তাই কর্পোরেট রিলেটেড কিছু ইমেজ এখানে ইউজ করার চেষ্টা করবেন। আমি দেখানোর জন্য এবং দ্রুত করার জন্য আমি যে কোনো র্যান্ডম কিছু ইমেজ ব্যবহার করতেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারেন।
ব্যাস আমার সবগুলোর ইমেজ হয়ে গেল। এইটা আমার হচ্ছে হেডিং, আর এগুলো হচ্ছে ইমেজেস। দেন এইটার উপর একটা ওভারলে আছে, এই ইমেজটার উপর একটা ওভারলে আছে, আমরা সেই ওভারলেটা দিয়ে দিই। এই যে আপনারা যদি দেখেন এটা একটা ওভারলে আছে, আমরা ওভারলেটা দিয়ে দিই এবং এটার প্রত্যেকটার 30 পিক্সেল করে হবে বর্ডার রেডিয়াস, এবং এটা কালারটা কালো দিয়ে আমি একটু কমাই দিই অপাসিটিটা। এটা অপাসিটিটা আমি 70% করে দিই। দেন এইখানে কিছু ইমেজ আছে, এখানে কিছু টেক্সট আছে, এই প্রজেক্টের কিছু হেডিং দেওয়া আছে এখানে দিয়ে দিই আমি। ইলাস্ট্রেশন ডিজাইন এটা হবে হচ্ছে, ধরেন আমি দিয়ে হচ্ছে রেলওয়ে দিলাম, রেলওয়েটা রেগুলার দিলাম, এবং এটা আমি ধরেন দিলাম হচ্ছে 18 পিক্সেল দিলাম, 18 পিক্সেল দিলাম। এটা একটু মনে হয় বর্ডার রেডিয়া একটু লাইন হাইট একটু কম হবে। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে, এবং লেটার স্পেসিং হবে না। ব্যাস। দেন নিচে আছে, নিচে একটা সেম আছে, ধরেন এটা সেম কপি করলাম, এটার নাম দিলাম হচ্ছে লুক ইনসাইড। মানে আপনার এটা হচ্ছে একটা ওভারলে, আর এটা ধর একটু ছোট আমি করে দিই, এটা ওভারলের উপরে একটা জাস্ট টেক্সট থাকবে, এটা একটু ছোট করে দিলাম। এবং এই আইকনটা ইউজ করতে হবে, আইকনটা আমাদের অ্যাসেটসের ভিতরে যে আমরা যদি আইকনসের ভিতরে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের আইকনটি আমরা দেখতে পাবো। আইকনটি এই যে আর এই যে অ্যারোটি বসিয়ে দিলাম। এখন ব্যাস, এটা হচ্ছে ওভারলে, এবং এটা হচ্ছে ওভারলে, এবং এই ইমেজেস এইটার হচ্ছে ওভারলে, এটার ওভারলে হচ্ছে এটা। হ্যাঁ, দেন এটা আমি এটা পুরোটার একটা নাম দিয়ে দিলাম, যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার হোভার দিয়ে দিলাম। হোভার যেটাই করা হবে সেটা এই লেখাগুলো আসবে। সো আর হ্যাঁ, অ্যারোটাও থাকবে এখানে, অ্যারোটা দিয়ে দিচ্ছি। দেন এই সেকশনটা করা হয়ে গেল। আমরা এটার নাম দিলাম হচ্ছে লেটেস্ট প্রজেক্ট। সো এই সেকশনটি করা হলো, পরবর্তী ভিডিওতে পরের সেকশনটি করে দেখাবো। সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ।